আরেকটা গণিতে নিয়ে যাচ্ছি। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। তোমাদেরকে কিন্তু অবশ্যই ডানে বামে সম্পর্কে আজকে শিখাবো, কিভাবে ডানে হবে বামে হবে। এই যে ক নাম্বারে আছে দেখো, এই যে 2 আছে 9 আছে, আমরা একটা 2 9 আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। তোমাদেরকে অবশ্যই কিন্তু এভাবে আঁকতে হবে। দেখো এরপরে আমি 0 দিলাম, প্লাস 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমাদের 0 থেকে একদম 9 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন তোমরা দেখো এখানে আমি লিখেছি, দেখো 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত, মানে এই যে 9 মানে 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। দেখো এখন 9 কোথায়, এই যে 2 কোথায়, এই হইল আমার 2। এখন এর ডানে আছে, দেখো এটা কিন্তু আমাদের ডান সাইড, ডান সাইডে কিন্তু 9 কি ডানেই আছে। যদি বলতো বামে, বামে আছে মাত্র অনলি 1 প্লাস 0। তো এবারে তোমাদের এই যে সেম আবার আমরা এই খ নাম্বার, দেখো আমরা একটা সংখ্যা রেখা নিলাম। সংখ্যা রেখা নেওয়ার পরে আমরা কি করব, দেখো এখানে কিন্তু আমি 0টা দিয়ে শুরু করেছি আমরা, কারণ একটু এইদিকে আসতে হবে। দেখো 2 3 4 5 6 7 8, এই যে -8 নিয়েছি। এবার আমরা কি করব, দেখো এখানে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখো -3 সংখ্যাটি -8 এর ডানে অবস্থিত। তাহলে এখন এই যে -3 এইটা কিন্তু এখানেই বোঝা যায় আমার ডানে আছে। দেখো এইভাবে যেতে যেতে দেখো -3 ডানে অবস্থিত, এই 8 এর ডাইনে, এই 8 হইল এইটা ডানে। দেখো ডান সাইডে আছে কি এই সংখ্যাগুলো, দেখো এখানে -3 সংখ্যাটি মানে এই সংখ্যাটা কার ডাইনে, 8 এর ডাইনে। এই যে 8 এর এই যে এই সাইডটা কি পুরো ডান, যদি বামে কিন্তু নাই, বামে কিন্তু যদি কোনো সংখ্যাই নাই। তো আশা করি এই যে আবার তোমাদের ঘ নাম্বার করতেছি। দেখো এই যে 0 থেকে আমরা দেখো 0 দিলাম, সেম। এখন কি বুঝতে পারছো, এখন কি 0 সংখ্যাটি, এই যে 0 সংখ্যাটি 1 এর ডানে, এই যে 1 এর ডানেই কিন্তু 0। তো এবার তোমাদের ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার যদি তোমরা দেখতে চাও, আবার আমরা একটা সংখ্যা রেখা নিলাম। সংখ্যা রেখা নেওয়ার পর আমরা সেম দেখো কি করেছি। আমি এখানে বারবার দেওয়ার না দেওয়ার চাইতে তোমরা আগেই জানো, আমি এই যে ডানে দিছি 10, এই যে বামে মাইনাস, এই যে 11। এখন 10 সংখ্যাটি, এই যে 10 সংখ্যাটি 11 ডানে অবস্থিত, 11 ডানে অবস্থিত। দেখো এই যে 11 ডানে অবস্থিত বলতে এই যে 11 ডানেই কিন্তু এই ডান সাইডেই কিন্তু এই যে 10। আশা করি তোমরা সবাই বুঝছো। এরপরে দেখো সেম, দেখো আমরা কি করছি, এই যে 6 পর্যন্ত আমরা যাই, এই যে 6 ডানে। এরপর আমরা বামে কি করব, -6 পর্যন্ত আমরা গেছি। এই যে দেখো এখন তোমরা দেখতে পারছো কি হবে, তোমরা বুঝতেই পারছো 6 সংখ্যাটি -6 এর ডানে অবস্থিত। এখন দেখো -6 এর ডানে অবস্থিত, এই যে 6টা, এই যে 6টা, এই যে -6, এই যে -6 এর ডানে, এইখানেই কিন্তু 6, এই কিন্তু 6 ডানেই কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেছো, যদিও আবারও তোমাদের প্রতিটা অঙ্কই কিন্তু একটু সমাধান করার চেষ্টা করতেছি সহজে। তোমরা একটু বারবার লিখতে পারো, নাও লিখতে পারো। দেখো 6 নম্বরে আছে কি 1, এই যে 1 সংখ্যাটি -10 এর ডানে অবস্থিত, এই যে 10 আছে, এটাই কিন্তু 1 কিন্তু এই যে ডানে আছে, সবসময় কি ডানে আছে। তো আমরা এবারে চলে যাব নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তাহলে আমরা দেখো এখানে কিন্তু এই যে আমরা সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা, তাহলে এই যে 0, তোমরা দেখো ঊর্ধ্বক্রমে আমরা সাজাই। কিভাবে ঊর্ধ্বক্রমে আমরা সাজাবো, দেখো কিভাবে সাজাইলাম। দেখো এই যে 0 এখানে এবং -7, এখানে কিন্তু আমাদের 1 2 3 4 5 6 আছে, সেটাই আমাদের এখানে সাজাইতে পারছে। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, তাইলে এই যে 7 পর্যন্ত যখন করতে হবে, ছোট থেকে কি 6, ছোট 7 লেখার দরকার নাই। এরপরে 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 2, 1। তো শিক্ষার্থীরা, বন্ধুরা, তোমরা
অবশ্যই বুঝতে পারছো ছোট থেকে। এখন ছোট কিন্তু এই যে 7 এর ছোটই কিন্তু এই যে 6। এরপরে যদি দেখো আমরা যদি খ নাম্বারে দেখো এটা কিভাবে সাজাই, দেখো আমরা ঊর্ধ্বক্রমে যদি সাজাই, দেখো কিভাবে সাজাইলাম। এই যে 4, এই যে 4, এই যে 4 মাইনাস 4 পরে কিন্তু -3, -2, -1 এই অংশটুকু কিন্তু আমাদের এই পর্যন্ত। এরপরে 0 থেকে যেমন 0, এই যে 1, এরপরে কি 2, 3, 4 লেখি নাই কেন, 4 আমাদের আছে। তো এরপরে দেখো পরেরটা সেই ঊর্ধ্বক্রমে সাজাই। কিভাবে সাজাবো, এই যে 15 থেকে আমাদের এই যে 4 পর্যন্ত আসবো, তাহলে 15 তো আমাদের আছে, 14, এরপরে কি 13, এরপরে কি -12, -10, এই যে -9, -8, -7, -6, -5। যে স্যার কীভাবে হলো, এটা হলো যে এই যে 15 থেকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছি। কিভাবে সাজাইছি, ছোট থেকে থেকে বড়। দেখো এখানে কিন্তু 5 বড়, কারণ কি ওর কাছে টাকা নাই, 5 টাকা ধার করছে। ও দেখো ওর চাইতে কিন্তু 6 টাকা বেশি ধার করছে, এদিকে কিন্তু এদিকে আস্তে আস্তে বড় হয়েছে, তার মানে কি এটা ছোট থেকে আমরা সাজাতে সাজাতে এসেছি। এরপরে দেখো তোমাদেরকে এই ঊর্ধ্বক্রমে সাজায় এই যে ঘ নাম্বার কি করব, 30 থেকে 23 পর্যন্ত, এই যে 29, 28, 27, 26, 24।